আসসালামু আলাইকুম। আমি মাহমুদুল হাসান রানা খান মডেল স্কুলের পক্ষ থেকে দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান নিয়ে আজকে আবারও হাজির হলাম। তো দেখো, আজকে আমরা একটা স্পেশাল সমস্যা সমাধান করব। দেখো এখানে কি দেওয়া আছে, লেখা আছে আমাদের সুষম ত্বরণ, অর্থাৎ ত্বরণ বৃদ্ধি অর্থাৎ বৃদ্ধির হার সমান। ত্বরণ কাকে বলে? সময়ের সাথে কোনো কিছুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। তো দেখো, আমরা মনে করি একটি গাড়ির সময়ের সাথে একটি গাড়ির বেগের অবস্থা দেওয়া আছে। যখন সময় শূন্য তখন গাড়িটির বেগ শূন্য, অর্থাৎ গাড়িটি এখানে স্থির আছে। যখন সময় 5 সেকেন্ড তখন গাড়িটির বেগ বৃদ্ধি পেয়ে 10, অর্থাৎ এখানে ত্বরণ হয়েছে। আবার সময় যখন 10 সেকেন্ড তখন গাড়িটির বেগ বৃদ্ধি পেয়ে 20, এখানেও ত্বরণ। ঠিক অনুরূপভাবে 15তম সেকেন্ডে 30, 20 সেকেন্ডে 40, 25 সেকেন্ডে 50 এবং সর্বশেষ 30 সেকেন্ডে গাড়িটির শেষ বেগ হয় 60 মিটার পার সেকেন্ড। আমাদের ক নাম্বার প্রথম প্রশ্নটা বলছে 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। দূরত্বের এখানে তিনটা সূত্র আছে, আমরা জানি দূরত্বের তিনটা সূত্র। তো দেখো, প্রথম সূত্রটা হয়েছে আমাদের ইউ প্লাস বি বাই টু ইন্টু টি। দ্বিতীয় সূত্রটা হয়েছে আমাদের ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এবং তৃতীয় সূত্রটা আমরা ব্যবহার করি এস সমান বিটি। এটা হয়েছে সমবেগ অথবা সমত্বরণ যদি থাকে, সমবেগ অথবা সমত্বরণ। তো এখানে দেখতে পাচ্ছি আমরা কোনো জায়গায় সমবেগ নাই, অর্থাৎ গাড়িটির বেগ প্রতি 5 সেকেন্ডে বৃদ্ধি পাইতেছি, কোনোটাই সমবেগ নয়। তো এই সূত্রটা আমরা ব্যবহার করব। তো দেখো 30 সেকেন্ড, তো আমরা দেখি কি দেওয়া আছে। গাড়িটির আদি বেগ, অর্থাৎ গাড়িটি যখন স্থির ছিল আদি বেগ তার 0 মিটার পার সেকেন্ড। তো শেষ বেগ আমাদের কত সেকেন্ডে বলছে? 30 সেকেন্ড। তো দেখো সময়ের দিকে তাকাই, 30 সেকেন্ড, 30 সেকেন্ডে গাড়িটির শেষ বেগ কত হয়? 60 মিটার পার সেকেন্ড। তো সময় আমাদের উল্লেখ করাই আছে 30 সেকেন্ড। তো দেখো তো আমাদের কাছে কি কি আছে, ইউ বি এবং টি আছে। তো দেখো ইউ বি আর টি, এই যে আমাদের প্রথম সূত্রটা ব্যবহার করতে হবে। তো সূত্রটা কি? এস সমান ইউ প্লাস বি বাই টু ইন্টু টি। তো দেখো ইউ কত? 0 প্লাস বি 60, নিচে ভাগ 2 ইন্টু টি, সময় হয়েছে 30 সেকেন্ড। তো দেখো 60কে 60-এর সাথে 0 যোগ করলে 60, 60কে 2 দিয়ে ভাগ করলে হয় 30, 30 গুণ 30, 3 তিরিকা হয় 9, 2টা 0, 900 মিটার। অর্থাৎ গাড়িটি 30 সেকেন্ডে 900 মিটার দূরত্ব অতিক্রম করে। আমাদের প্রথমটা সমাধান করা শেষ। যদি একইভাবে তোমাদের 30 সেকেন্ডের পরিবর্তে যদি কোনোভাবে বলতো 25 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো, তখন 25 সেকেন্ডে গাড়িটার শেষ বেগ কত হয়েছে? 50। তো তখন আমরা শেষ বেগটা 50 দিয়ে করতাম। যদি আমাদের 20 সেকেন্ড বলতো তাহলে শেষ বেগটা 40 দিয়ে করতাম, এবং আদি বেগ যেহেতু গাড়িটা স্থির ছিল আদি বেগ সবসময় 0 হবে। আর সময়টা এখানে যে সময়টা উল্লেখ করা থাকবে সময়টা এত। 25 সেকেন্ড বললে এখানে 25 হবে, 20 সেকেন্ড বললে এখানে 20 হবে। আশা করি সবাই বুঝতে। দেখো আমরা দ্বিতীয় নাম্বার প্রশ্নটা সমাধান করি। আমাদের বলছে 13 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। 13 সেকেন্ড। তো ডাকটা একটু ভালো করে দেখো, আমাদের কোথাও কিন্তু সরাসরি 13 সেকেন্ড উল্লেখ করা নাই। আগেরটা যেমন 30 সেকেন্ড, 30 সেকেন্ডের শেষ বেগটা 60 দেওয়া ছিল, আমরা সরাসরি শেষ বেগটা 60 ধরে করতে পারছি। কিন্তু 13 সেকেন্ডটা আমাদের কোথাও উল্লেখ করা নাই। তো 13 সেকেন্ড উল্লেখ করা নাই, তাহলে শেষ বেগটা আমরা জানি না। তো দেখো এখানে আদি বেগটা আমরা জানি 0 মিটার পার সেকেন্ড, গাড়িটা স্থির ছিল। সময় টি সমান 13 সেকেন্ড। তো দেখো আমাদের কাছে কিন্তু শেষ বেগটা নাই, তাহলে প্রথম সূত্রটা আমরা ব্যবহার করতে পারবো না। তো দেখো এখানে দ্বিতীয় সূত্রটাতে কি আছে? ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আমাদের টি এর মান জানা আছে, কিন্তু এ ত্বরণ তো এখানে নাই। তো ত্বরণটা আমরা বের করে নিব। দেখো ত্বরণের সূত্র কি? বি মাইনাস ইউ বাই টি। বি মাইনাস ইউ বাই টি, অর্থাৎ শেষ বেগ থেকে আদি বেগ মাইনাস করে সময় দ্বারা ভাগ করলে তার ত্বরণ পাওয়া যায়। তো দেখো ত্বরণটা আমরা বের করব। তো দেখো আমাদের গাড়িটার শেষ বেগ কত আছে? 60, আদি বেগ কত আছে? 0। তো দেখো আমরা 2 নাম্বারটা সমাধান করি। আমাদের প্রশ্নটা কি বলছে? 13 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। যেহেতু এটা একটা সুষম ত্বরণ, সুষম ত্বরণ অর্থাৎ প্রতি 5 সেকেন্ড পর পর ত্বরণ বৃদ্ধি পাইতেছে, সুষম ত্বরণ। এখানে 13 সেকেন্ড
আমাদের কিন্তু সরাসরি সময়ের এখানে 13 সেকেন্ড সরাসরি উল্লেখ করা নাই আমাদের। তাহলে যদি সরাসরি 13 সেকেন্ড, 14 সেকেন্ড, 19 সেকেন্ড, অর্থাৎ এখানে যে সময়গুলো উল্লেখ করা আছে এই ছাড়া যদি অন্য কোনো সময় থাকে, তাহলে আমরা ত্বরণটা বের করে নিব। ত্বরণটা বের করে তারপর সমাধান করব। তো আমরা জানি যে এখানে ত্বরণের সূত্রটা কি, ত্বরণ এ সমান বি মাইনাস ইউ বাই টি। বি মাইনাস ইউ বাই টি, অর্থাৎ শেষ বেগ থেকে আদি বেগ মাইনাস করে সময় দ্বারা ভাগ করলে তার ত্বরণ পাওয়া যায়। তো দেখো ত্বরণের ক্ষেত্রে আমরা শেষ বেগ 60 নিব, শেষ বেগ 60 এবং আদি বেগ 0, তাহলে সময় আমরা কত লিখব, 30 সেকেন্ড। যদি আমরা শেষ বেগটা 50 নিই, আদি বেগটা 0 নেই, তাহলে সময় নিতে হবে আমাদের 25 সেকেন্ড। ত্বরণের মান কিন্তু একই আসবে। তো দেখো শেষ বেগ 60 মিটার পার সেকেন্ড, আদি বেগ 0 মিটার পার সেকেন্ড, টি সময় হয়েছে কত সেকেন্ড, 30 সেকেন্ড। তো দেখো 60 মাইনাস আদি বেগ হয়েছে 0, ভাগ দিব 30। তো 60 থেকে 0 বাদ দিলে 60, এটাকে যদি 30 দিয়ে ভাগ করি ত্বরণ আসবে আমাদের 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক একইভাবে আমরা যদি শেষ বেগটা 50 নিতাম, আদি বেগটা 0 নিতাম, তাহলে সময় নিতে হবে আমাদের 25। ঠিক একইভাবে তখন 50 থেকে 0 বাদ দিলে 50 থাকবে, এটা 50 কে যদি 25 দিয়ে ভাগ করি ত্বরণটা 2 আসবে। অনুরূপভাবে আমরা যদি 40 নিতাম, তাহলে 40 দিয়ে ভাগ করতাম 20 কে, ত্বরণটা 2 আসবে। তো তারপর দেখো ত্বরণ আছে আমাদের, আমাদের ত্বরণটাও আছে, সময়ও আছে। তাহলে আমরা দ্বিতীয় যে সূত্রটা, এস সমান দূরত্ব, দূরত্ব এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। তো আদি বেগটা কত, 0। তো আদি বেগ যেহেতু 0, তাহলে এখানে সময় যত বড় সংখ্যাই হোক, যে 0 দ্বারা যে কাউকে গুণ করলে এটা 0 হয়ে যায়। তাহলে এখানে আমরা লিখবো হাফ এ টি স্কয়ার। তো আমাদের ত্বরণটা বের করা শেষ। তো এখন বলছে 13 সেকেন্ডে অতিক্রান্ত। তো যেহেতু ত্বরণটা আমরা পাইছি 13, 14, যদি যে সময়গুলো আমাদের উল্লেখ নাই 16 সেকেন্ড, 17 সেকেন্ড, যদি এইভাবেও বলতো আমরা বের করব। দ্বিতীয় সূত্রটা দিয়ে আমাদের ত্বরণের মানটা একই রকম থাকবে। তো দেখো এখানে লিখবা 13 সেকেন্ডে অতিক্রান্ত, 13 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, 13 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তো সূত্রটা আমাদের কি, দেখো ত্বরণটা আছে, এই যে আমাদের এই সূত্রটা যাবে এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার, ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। আমাদের গাড়ির আদি বেগটা কত, 0, তাহলে ইউটা বাদ, কারণ 0 দিয়ে যাকে গুণ করি সেটা 0 হয়ে যায়। তাহলে এখানে আমরা লিখব হাফ এ টি স্কয়ার। তো দেখো হাফ এ, ত্বরণ কত পাইছি আমরা, 2। তো আমাদের টি সময়টা আমরা কত নিব, এখানে যে 30 নিছিলাম আমি 30 নিব, অবশ্যই 30 নিব না। আমাদের কত সেকেন্ড বলছে প্রশ্নের মধ্যে, 13 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, 13 সেকেন্ড। আমরা সময়টা এখন নিব টি সমান 13 সেকেন্ড। তো দেখো টি স্কয়ার অর্থাৎ 13 এর উপর স্কয়ার। তো আমাদের দুইটা যদি কাটা যায়, 13 এর উপর স্কয়ার, এটা ক্যালকুলেশন করলে আসবে 169 মিটার। অর্থাৎ গাড়িটি 13 সেকেন্ড, 0 থেকে 13 সেকেন্ড পর্যন্ত 169 মিটার দূরত্ব অতিক্রম করে। অনুরূপভাবে আমাদের ত্বরণটা যেহেতু সেম থাকবে, 14 সেকেন্ডেরটা আমরা বের করতে পারবো। দেখো আমরা করি, এটা ছিল 2 নাম্বার। তো 3 নাম্বারটা বলছে 14 সেকেন্ড, এবার একইভাবে লিখবো 14 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, 14 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তো আবার আমরা সেম একই সূত্র লিখবো, এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। তো আবারও একইভাবে আদি বেগটা 0, এই কারণে এটা বাদ হয়ে যাবে। তারপর এখানে থাকবে কি হাফ এ টি স্কয়ার। হাফ ত্বরণ, ত্বরণ আমাদের কত ছিল, 2। তারপর টি সময়, এখন সময় কত দেওয়া আছে, 14 সেকেন্ড, 14 এর উপরে স্কয়ার। তো আবারও ঠিক একইভাবে 2 2 কাট, 14 এর উপরে স্কয়ার, দুইটা 14 গুণ করলে হবে 196 মিটার। 13 সেকেন্ডে অতিক্রম করে 169 মিটার এবং 14 সেকেন্ডে অতিক্রম করে 196 মিটার। আশা করি সবাই বুঝতে পারছো। তারপর দেখো আমরা 4 নাম্বারটা সমাধানের চেষ্টা করি। 4 নাম্বার আমাদের প্রশ্নটা কি বলছে, 14তম সেকেন্ড, 14তম সেকেন্ড, অর্থাৎ শুধু 14তম সেকেন্ড। দেখো যদি 14তম সেকেন্ড বের করতে বলে, তাহলে 14তম সেকেন্ডের 14 সেকেন্ডের দূরত্ব বের করবা, তার আগে 13 সেকেন্ডের দূরত্ব বের করবা, 14 থেকে 13টা মাইনাস করে দিবা।
যদি আমাদের 15 সেকেন্ড বলে তাহলে 15 বের করবা, তার আগে 14টা বের করবা, কিন্তু 16 বের করা যাবে না। দেখো আমাদের 4 নাম্বার প্রশ্নটা বলছে 14তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। 14তম সেকেন্ড, যদি আমাদের 14তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বলে বের করতে বলে, তাহলে আমরা আগে বের করব 14 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, তারপর বের করব 13 সেকেন্ডে কতটুকু অতিক্রম করছে। তাহলে 14 থেকে 13টা যদি আমরা বাদ দেই, দেখো এটা এইভাবে হবে। মনে করো গাড়িটা 14 সেকেন্ডে অতিক্রম করছে কত, 169 মিটার। 13 সেকেন্ডে অতিক্রম করছে 169 মিটার। তো 14 সেকেন্ডে অতিক্রম করছে কত, 196 মিটার। এই যে সম্পূর্ণ দূরত্বটা 196 মিটার। তাহলে 14 থেকে যদি আমরা 13টা বাদ দিতে পারি, তাহলে 14তম সেকেন্ডটা থাকবে। 14 থেকে 13টা বাদ দিব, 14তম সেকেন্ড থাকবে। ঠিক একইভাবে যদি আমাদের 15 সেকেন্ডে বলে, তাহলে 15তম সেকেন্ড যদি বলে, তাহলে 15 সেকেন্ডে দূরত্ব বের করব, তার আগের 14 সেকেন্ডে দূরত্ব বের করব। 15 থেকে 14 বাদ দিব, তাহলে আমরা 15তম সেকেন্ডেরটা পাবো। কিন্তু কখনোই যদি 15তম সেকেন্ড বের করতে বলে, তাহলে 16তে যাওয়া যাবে না, 15 এবং তার আগে 14টা বের করতে হবে। তো দেখো 14 সেকেন্ডে অতিক্রম করছে কত, 196 মিটার। 13 সেকেন্ডে অতিক্রম করছে 169 মিটার। তাহলে শুধু 14তম সেকেন্ডে কত অতিক্রম করছে, 196 মাইনাস 169 মিটার। তো দেখো 14তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, 14তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 196 মাইনাস 169 মিটার। 196 থেকে যদি আমরা 169 মাইনাস করি, তাহলে এটা হবে কত, এটা হবে আমাদের 27 মিটার। 14তম সেকেন্ডে শুধু 27 মিটার দূরত্ব অতিক্রম করে। 14তম সেকেন্ড বলতে কি বোঝায়, শুধু 14তম সেকেন্ড, শুধু 14তম সেকেন্ডে কতটুকু অতিক্রম করবে। এই যে দেখো এখানে 13 সেকেন্ডে অতিক্রম করছে 169, 14 সেকেন্ডে অতিক্রম করছে 196 মিটার। তাহলে 13 থেকে 14, এই যে এখানে যে 1 সেকেন্ডের একটা ব্যবধান, শুধু ওইটা দ্বারাই বোঝায় 14তম সেকেন্ড। আশা করি সবাই বুঝতে পারছো। তারপর দেখো আমরা 5 নাম্বার আমাদের সর্বশেষ যে সমাধানটা, ব্যাগ সময় লেখচিত্র অঙ্কন করো। ব্যাগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করো। আমরা দেখতে পাইতেছি সময়ের সাথে সাথে গাড়িটির ব্যাগ বৃদ্ধি পাইতেছে, সময়ের সাথে গাড়িটির ব্যাগ বৃদ্ধি পাইতেছে। দেখো সময়টা আমাদের 0 থেকে শুরু হয়েছে এবং সর্বশেষ সময়টা হয়েছে আমাদের 30। ব্যাগ বনাম সময়, আমাদের ব্যাগটা প্রথমে বলছে এটা আমরা উপরে নিব এবং সময়টা সব সময় নিচে যাবে। তো দেখো সময়টা আমাদের কত আছে, 0, তারপর আছে 5, 10, 15, 20, 25, 30, আমাদের 30 সেকেন্ড পর্যন্ত আছে। তো ব্যাগ আমাদের সর্বশেষ ব্যাগ কত আছে, 60। তো ব্যাগটা হবে কত, 10, 20, 30, 40, 50, 60। তো দেখো যখন গাড়িটির সময় 0 তখন ব্যাগটাও কি 0, গাড়িটি স্থির আছে। সময় যখন 5 সেকেন্ড, তখন ব্যাগ বৃদ্ধি পেয়ে কত হয়, 10। 5 সেকেন্ডে গাড়িটির ব্যাগ বৃদ্ধি পেয়ে 10 হয়, এই যে এখানে হবে 10। একইভাবে 10 সেকেন্ডে গাড়িটির ব্যাগ বৃদ্ধি পেয়ে কত হয়, 20। 10 সেকেন্ডে গাড়িটির ব্যাগ বৃদ্ধি পেয়ে 20। 15 সেকেন্ডে 30, 15 সেকেন্ড 30, 15 সেকেন্ডে গাড়িটির ব্যাগ বৃদ্ধি পেয়ে 30। 20 সেকেন্ডে কত হয়, 20 সেকেন্ডে হয় 40, 20 সেকেন্ডে 40। তারপর 25 সেকেন্ডে গাড়িটির ব্যাগ আবারও বৃদ্ধি পেয়ে হয় 50, 25 সেকেন্ডে 50। তো তারপর 30 সেকেন্ডে ব্যাগ আবারও বৃদ্ধি পেয়ে 60। তো দেখো একটা এভাবে সংযুক্ত করে দিবা। তো দেখো লেখচিত্রটা আমরা কিভাবে পাই, ঊর্ধ্বমুখী একটা সরল রেখা পাওয়া যায়। যেহেতু গাড়িটির ব্যাগ সময়ের সাথে সাথে বৃদ্ধি পায়, ঊর্ধ্বমুখী একটা সরল রেখা পাওয়া যায়। আশা করি সবাই বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ।